করতেই পারদ চড়ছে হু হু করে। দক্ষিণবঙ্গের 6 জেলায় তাপপ্রবাহ চলছে। দমদমের পারদ 40 ডিগ্রি ছাড়িয়েছে। কলকাতাও তাপমাত্রা লাগামহীন। সপ্তাহের প্রথম দিন সোমবার কলকাতায় পারদ চড়ল প্রায় 40 ডিগ্রির কাছাকাছি, যা এই মৌসুমে সব থেকে উষ্ণতম দিন ছিল। প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়ার প্রাণ ওষ্ঠাঘাট হয়ে উঠল শহরবাসীর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম বজায় থাকবে। আগামী 5 দিন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। সপ্তাহান্তে পারদ কিছুটা কমতে পারে। এদিকে আজ মঙ্গলবার দেশে বর্ষা ঢুকবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমী বায়ু প্রবেশ করতে চলেছে। আন্দামান নিকোবর হয়ে বর্ষা কেরলে ঢুকবে, তবে বঙ্গে আপাতত স্বস্তি নেই। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। সন্ধ্যের পর অবশ্য ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার বিস্তারিত খবরে চলে যাব, যেখানে আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজকের দিনের জন্য আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সরাসরি চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেখানে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। উত্তরবঙ্গের একদিকে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের পরিস্থিতি, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে নিচের যে জেলা, দিনাজপুর ও মালদাতে হিট ওয়েভের সতর্কতার জন্য হলুদ সতর্কতা জারি করেছে। বাকি উপরের পার্বত্য জেলা, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, যেখানে আজ থেকে আগামী 16 তারিখ অবধি থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কতার সাথে সাথে পশ্চিমাঞ্চলের জেলা, সেখানে হিট ওয়েভের সতর্কতা জারি করেছে। এবার জেলার পেজে গিয়ে বিস্তারিত একবার দেখে নেব কোথায় বৃষ্টি বা তার কি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী আগামী 15, 16, 17 এবং 18 তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ 13 তারিখ দক্ষিণবঙ্গের বিশেষ করে নর্থ 24 পরগনাজ, সাউথ 24 পরগনাজ, সঙ্গে ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই কয়েকটি জেলাতে আজ বিকেলের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি। অস্বস্তিকর গরম পশ্চিমাঞ্চলের জেলা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এখানে অস্বস্তিকর পরিবেশ থাকবে। প্রায় 40 ডিগ্রির উপরের তাপমাত্রা চলে যাবে এই সমস্ত জেলাগুলিতে। স্বস্তির বৃষ্টির আভাস বা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 15 থেকে 18 তারিখ কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। এবার ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি, ওয়ার্নিং কী রয়েছে। ওয়ার্নিং সমস্ত জেলাতে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 15 তারিখ যে ওয়ার্নিং রয়েছে, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া সঙ্গে থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কতা দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। আজ থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার যে আপডেট রয়েছে, শুধুমাত্র নর্থ 24 পরগনাজ, সাউথ 24 পরগনাজ, সঙ্গে ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতে হিট ওয়েভের সাথে সাথে বিকেলের পর থেকে ঝোড়ো হাওয়া, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এই হলো দক্ষিণবঙ্গের জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার চলে যাব নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজকের দিনের জন্য কী আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সরাসরি নর্থ বেঙ্গলের পেজে সেখানে যে আপডেট রয়েছে, নর্থ বেঙ্গলে একদিকে বৃষ্টিপাত, একদিকে তাপপ্রবাহের পরিস্থিতি। নর্থ বেঙ্গলের বিশেষ করে 3টি জেলা, দিনাজপুর, মালদাতে তাপপ্রবাহের পরিস্থিতি। বাকি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই বৃষ্টিপাত চলবে আগামী 18 তারিখ অবধি, অর্থাৎ উত্তরবঙ্গের এই প্রধানত 5টি জেলাতে লাইট টু মডারেট রেনের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি বৃষ্টি, যা বৃষ্টি চলবে আগামী 18 তারিখ অবধি। এবার একবার দেখে নিচ্ছি যে ওয়ার্নিং আপডেট রয়েছে তাতে কি রয়েছে। আজ 13 তারিখ যে ওয়ার্নিং রয়েছে, দার্জিলিং, যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা 7 থেকে 11 সেন্টিমিটার অবধি, আজ ভারী বৃষ্টির সতর্কতার আপডেট। দার্জিলিং সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5 জেলাতে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে।
আগামীকালও ভারী বৃষ্টির পূর্বাভাস 14 তারিখ, 13 তারিখ এবং 15 তারিখ, অর্থাৎ আগামী 17 তারিখ অবধি উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে, বিশেষ করে পার্বত্য জেলা যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। নিচের যে জেলা 2 দিনাজপুর মালদাতেও থান্ডারস্টর্ম ও লাইটনিংয়ের সতর্কতা, সঙ্গে হট অ্যান্ড হিউমিড কন্ডিশনের ইয়েলো সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। সরাসরি ওয়ার্নিং পেজে চলে যাচ্ছি, যেখানে ওয়ার্নিং আজকের দিনের জন্য কি ওয়ার্নিং রয়েছে একেবারে পিকচারাল ভিউতে দেখানোর চেষ্টা করব। যেখানে একেবারে দেখছেন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, প্রধানত এই 6টি জেলাতে একেবারে তাপপ্রবাহের পরিস্থিতি, যেখানে টেম্পারেচার 40-এর উপরে চলে গিয়েছে। একেবারে অস্বস্তিকর পরিবেশ এই 6টি জেলাতে। সঙ্গে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, সঙ্গে সাউথ 24 পরগনাজ, নর্থ 24 পরগনাজ, এই সমস্ত জেলাগুলিতেও একেবারে তাপপ্রবাহের পরিস্থিতি। তো আজকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহের পরিস্থিতির সাথে সাথে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, সঙ্গে নর্থ 24 পরগনাজ এবং নদিয়া জেলায়, এই 5 জেলাতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনার আপডেট দিয়েছে। এইদিকে উত্তরবঙ্গের জেলা, যেখানে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলাতেও ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আপডেট। এবং নর্থ বেঙ্গলের যে জেলা, পার্বত্য জেলা, সেখানে একেবারে এই 5টি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই 5টি জেলাতে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনার আপডেট। এবার চলে যাই আগামীকাল একই উত্তরবঙ্গের প্রধানত 5টি জেলা, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতেও একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট, সঙ্গে 2 দিনাজপুর এবং মালদাতেও। আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, সঙ্গে সাউথ এবং নর্থ পরগনাজ, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলাগুলিতে একেবারে তাপপ্রবাহের পরিস্থিতি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই সঙ্গে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর একেবারে তাপপ্রবাহের পরিস্থিতি। একবার লাইভ এর মাধ্যমে দেখানোর চেষ্টা করব গতকালের যা টেম্পারেচার কি রেকর্ড হয়েছে, সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। গতকালের যে টেম্পারেচার ছিল, পুরুলিয়া 39.7 ডিগ্রি, আসানসোল 39.6, পানাগড় 40.1, সিউড়ি 41, শ্রীনিকেতন 39.6, বর্ধমান 37, মগরা 38.5, উলবেড়িয়া 39.6, মেদিনীপুর 39.4, ঝাড়গ্রাম 40.1, কলাইকুণ্ডা 43.3, খড়গপুর 40.5, দীঘার যে টেম্পারেচার 36.8, সাগর আইল্যান্ড 35.5, কাকদ্বীপ 38, ডায়মন্ড হারবার 39.5, কলকাতা 39.4। এই হলো দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, সঙ্গে টেম্পারেচার। আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের